ইউনিট সন্ত্রাস, যৌতুক, পারিবারিক সহিংসতা, গৃহকর্মী নির্যাতন, হত্যা, আত্মহত্যা, যারা লজ্জায় আত্মহত্যা করেছে, অপহরণ, পাচার, শারীরিক নির্যাতন, সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য। এমন কোনো কায়দা নেই যেখানে নারীকে নির্যাতন করার কোনো সুযোগ পেলে তাকে সেই নির্যাতন না করা হয়। এই ঘটনাগুলো কি দেশে শুধু আমাদের আশেপাশেই ঘটছে, ঢাকাতেই আমরা দেখলাম তা নয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, নারায়ণগঞ্জ কোথায় নেই? দেশের আনাচে কানাচে প্রতিটা জেলায় এই ঘটনাগুলো ঘটছে। নারী ও কন্যাকে এই সমস্ত সহিংসতার মধ্যে পড়তে হচ্ছে। আজকে আমরা মহিলা পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত, ক্ষুব্ধ, নিন্দা জানাই। আমরা আরো বলতে চাই, আমরা জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি, 51%। আমাদের জন্য নিরাপদ নারী বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। নারীর জন্য শিক্ষা, কর্ম, বাসায়, অফিসে, রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমান সুযোগ সকল কাজে নিশ্চিত করতে হবে। এদেশে আইনের শাসন কঠিনভাবে প্রয়োগ করে আইনের শাসন তৈরি করতে হবে। সেখানে কে ক্ষমতাবান, কে ক্ষমতাহীন, এই বৈষম্য করা যাবে না। কারণ যদি সুবিচার না করা হয়, বিচার ব্যবস্থায় যদি কঠিনভাবে মনিটরিং না করা হয়, কঠিনভাবে আইনের প্রয়োগ না করা হয়, তাহলে আমাদের সমাজ এই রকমেরই একটা বর্বর সমাজের দিকে ধাবিত হবে। আমরা আরো বলতে চাই সবাইকে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই, আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে বাধ্য করতে চাই। নারী ও পুরুষের মেধা যাচাইয়ের সমান সুযোগ দিতে হবে। আপনাদের মাধ্যমে এই কথাগুলো বলতে চাই। আমরা বলতে চাই, সমাজের মানুষের মনকে যা কিছু ভালো, যা কিছু গড়ে তোলে, মানুষের জন্য যা কিছু ভালো কাজ করার প্রবণতা বাড়ায়, দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে, হিংসা, মারামারি মানুষ যেন প্রতিহত করে, সেই পরিবেশ তৈরি করার নিশ্চয়তা করে দিতে হবে এবং তৈরি করতে হবে। এই দেশ আমাদের সবার, এটি শুধু পুরুষের বা শুধু নারীর নয়। নারীর নাগরিক অধিকার রক্ষায় তৎপর হন। সরকার, দেশবাসী, সাংবাদিক ভাই বোনেরা, পথচারী ভাই বোনেরা, প্রশাসন, পুলিশ, সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, সমাজের অর্ধেক অংশকে নির্যাতনের মধ্যে রেখে, ভয়ের মধ্যে রেখে কোনো দেশ, কোনো সমাজ আজ পর্যন্ত আগায়নি, আগাতে পারে না, পরিবারেও শান্তি আনতে পারে না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আবার সেই সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে যে খবরটি আসছে, সেই খবরের দিকে সম্ভবত সেটি 25 কিংবা 28 ফেব্রুয়ারির কোনো একটি পত্রিকায় দেখেছি। একজন দিলারা বেগম, যিনি মিঠামই, রংপুরের মিঠামই গ্রামের 7টি গ্রামকে আলোকিত করেছেন, সেখানে শান্তি আনয়ন করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই উদাহরণ বলে, মেয়েরা কিন্তু পরিবর্তন আনে, ধরে রাখে, সমাজকে যা কিছু সুন্দর তার দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ এই সমস্ত ঘটনা আর দেখতে চাই না, এভাবে এসে আপনাদের সামনে আর দাঁড়াতে চাই না। আমরা চাই যা কিছু ভালো হোক, আমরা মহিলা পরিষদ, আমরা সেই পরিবেশটুকু দেখতে চাই।